আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খলিলুর রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা তথ্য গণমাধ্যমে প্রচার করে সুনাম নষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবির হোসেন সাংবাদিকদের কাছে প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের অর্থ কেলেঙ্কারি কথা তুলে ধরেন। তিনি বলেন, একজন কর্মচারী হয়ে মনির হোসেন কিভাবে কয়েক বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক বনে গেলেন। এ সময় তার অবৈধ সম্পদ অর্জনের বিষয় খতিয়ে দেখতে প্রশাসনকে অনুরোধ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ আল মাসুদ গাজী, মিডিয়া ব্যক্তিত্ব সৌমিত্র দেব। বিভিন্ন মামলা তদন্তক্রমে টাকা আত্মসাতের ঘটনায় সতত পেয়েছে তদন্তকারী সংস্থারা। ব্রাহ্মণবাড়িয়ায় হাওড় এলাকায় জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের সম্পর্কে উদ্ধতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের হালিমার রুফ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। সেমিনারে জানানো হয়, এই প্রকল্পের আওতায় সারা দেশের হাওড় এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে জনগণকে উদ্ধতকরণে 25,870 জন ইমাম, আলেম, ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্ব কাজ করবেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলার খড়িয়ামারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর গুলিতে হাসিনুর রহমান নামে এক বাংলাদেশি মারা গেছে। মৃত ব্যক্তি গরু চোরা কারবারি চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। বিজিবি ও পুলিশ জানায়, গভীর রাতে ভারতীয় গরু পাচারের উদ্দেশ্যে চোরা কারবারি দল গরু পাচারের সময় ভারতের বিএসএফ ক্যাম্পের সদস্যদের ছোড়া গুলিতে হাসিনুর আহত হলে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে মারা যায় তিনি। পরে তার মরদেহ রৌমারী থানায় নেয় পুলিশ। ময়মনসিংহের ভালুকার হাতিবের গ্রামে দেশের প্রথম বাণিজ্যিকভাবে গড়ে ওঠা কুমির প্রকল্প। প্রতি বছর এই খাত থেকে অর্জিত হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা। এটি বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান 2010 সালে জার্মানে 69টি কুমিরের চামড়া রপ্তানি করে বিশ্বে প্রথমবারের মতো কুমির রপ্তানিকারক দেশ হিসেবে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের নাম। 2004 সালে যাত্রা শুরু হয় প্রকল্প থেকে পরবর্তীতে 5 দফায় আরও 1560টি কুমিরের চামড়া জাপানে রপ্তানির মাধ্যমে উপার্জন করে প্রায় 6 কোটি টাকা। আগামী 2021 সালে 500 চামড়া রপ্তানি করার টার্গেট রয়েছে বলে জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। ময়মনসিংহ থেকে বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। 15টি পুরুষ ও 60টি মা কুমির নিয়ে 2004 সালে উথুরার হাতিবের গ্রামে 15 একর জমিতে শুরু করা হয় বেসরকারি প্রতিষ্ঠানের এ কুমির প্রকল্প। শুরুর দিকে দেশীয় আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে কিছুটা সমস্যা হলেও অল্প দিনেই তা মিটিয়ে ডিম পাড়ানো, ডিম সংরক্ষণ ও বাচ্চা ফুটানোর কাজ সহজতর হয়ে ওঠে। বর্তমানে প্রকল্পটিতে ছোট বড় মিলিয়ে কুমিরের সংখ্যা রয়েছে প্রায় 3000-এর বেশি। নিভৃত পল্লীতে প্রকল্পটি দেখতে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে দর্শনার্থীরা। প্রকল্প পরিদর্শনে এসে দর্শনার্থীরা জানান, শুনছি অনেকেই যে এখানে একটা এরকম ফার্ম আছে, দেখার খুবই ইচ্ছা ছিল। আজকে আসলাম আমরা এখানে দেখতে এবং সবাই মিলে দেখলাম, খুব ভালো লাগলো। এটার দ্বারা বাংলাদেশের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। অনলি দ্য পিল অফ দ্য রেপটাইলস আর ভেরি এক্সপেন্সিভ। সরকার এবং ব্যক্তি মালিক যদি এইভাবে প্রজেক্টগুলো হাতে নেয়, আশা করি আমাদের দেশ বিবিধ বিদেশে রপ্তানি করে এটা বৈদেশিক মুদ্রা অর্জন করবে। কুমির ভয়ঙ্কর প্রাণী, তাই সর্বদা সতর্ক থাকতে হয়। তবে এখন আর আগের মতো ভয় করে না, কাজ করতে লাগে আনন্দ, জানালেন কুমির প্রকল্প পরিচর্যায় নিয়োজিতরা। আমাদের ভয় লাগতে এখন এটাই আমাদের মধ্যে আর কি একটা ভয়ের সংখ্যাটা কেটে গেছে আর কি। শিডিউল আছে, কোনো সপ্তাহে মাছ, কোনো সপ্তাহে মুরগি, আবার কোনো সপ্তাহে গরু। কুমির তাদের পরিচালনা করাতে আমাদের আসলে খুব ভালো লাগে বা আনন্দ পাই আর কি, আমাদের এই কুমির পরিচালনা করতে আর কি। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের বন্যপ্রাণী লালন পালনেও ভূমিকা রাখছে এ প্রকল্প। ইতিমধ্যেই বঙ্গবন্ধু সাফারি পার্কে দেয়া হয়েছে 5টি কুমির, জানালেন এ কর্মকর্তা। আমাদের মূল উদ্দেশ্য শুধু চামড়া এবং মাংস রপ্তানি করা না, আমরা বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে ভূমিকা রাখছি। আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরকে 5টি কুমির ডোনেট করেছি, যেটি বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা রাখি যে 2021 সালে এখান থেকে আমরা
প্রায় 5 শতাধিক কুমিরের চামড়া রপ্তানি করতে পারবো। প্রকল্পটিতে 25 জনের জনবল নিয়োজিত রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশে নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে সৃষ্টি হতে পারে নতুন কর্মসংস্থান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বাগেরহাটের শরণখোলায় এক গৃহস্থের গোয়াল ঘরের চালা থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 13 ফুট লম্বা সাপের ওজন 20 কেজি। প্রায় প্রতিদিনই সুন্দরবনের এই অজগর সাপ ঢুকে পড়েছে এলাকায়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগ সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের আজি শিকদারের গোয়াল ঘরের চালায় একটি অজগর সাপ দেখতে পান বাড়ির লোকজন। পরে তারা বন সুরক্ষা সদস্যদের জানানো হলে তারা এটি উদ্ধার করে বন বিভাগের সহায়তায় দুপুর 12টার দিকে রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেন। কুড়িগ্রাম টেক্সটাইল মিলের ইনচার্জ শামসুল আলম শেখের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। শনিবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে সচেতন এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। বক্তারা মিল ইনচার্জ শামসুল আলম শেখের দায়িত্ব পালনকালীন অবস্থায় কোনো কারণ ব্যতিরেকে চাকরিচ্যুত করা এবং পরে আবার মোটা অঙ্কের উৎকোচ দাবি করা, ধাক্কা দিয়ে একজন সিকিউরিটি গার্ডকে হত্যাসহ নানান অভিযোগের প্রতিকার চেয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।